কিছুই ভাল লাগে না, আমি আর পারছি না। এই ঝলকে কিছুই বুঝে না। ওর ভাই 5 বছর হয়ে গেল মারা গেছে, আমি আর যৌবন ধরে রাখতে পারতেছি না। ভাই আজও কিছু করবে, না হয় আমি আজকে কিছু ঝলকে করে দেখাবো, আর না হয় বাপের বাড়িতে আমি চলেই যাবো। ঝলকে একটা ফোন দিয়ে দেখি। হ্যাঁ ঝলক, হ্যাঁ আমার রুমে আসো তো। আচ্ছা ভাবি, দরজা খোলা আছে, আসো। ডাকছিলেন? হ্যাঁ আসো, একটু বসো। আচ্ছা বলেন, কিছু বলবেন ভাবি? কিছু বলবো না মানে? বলেন। ওই তোর ভাই 5 বছর যাবত মারা গেছে, তুই কি আমার মনের কথা বুঝিস না? হ্যাঁ, তুই এত বড় দেওরে তুই আমার মনের কথা বুঝিস না? কি বলছেন ভাবি এগুলো? তুই সত্যি বুঝিস না? না ভাবি। আজ তুই কিছু করবি আর না হয় আমি কিছু করব। কিছু বলতে? এখনো বুঝিস না কিছু না বলতে? আমি কিছু বুঝিনি ভাবি। আজকে আমার যৌবন মিটাইতে হবে। না ভাবি, এইসব পারবো না আমি, এটা তুই অসম্ভব। না পারলে আমি করব। না ভাবি না। কি? সি 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 নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। চলো, এই কি তোমার কাজ? বাবা আমি কিছু করিনি বাবা, আমি এইসব কিছু বাবা ওকে কিছু বলবেন না। কি বলবো না মানে? চুরি চুরি বা সিনা চুরি? এই তোমরা সব কি করতেছো? কি করব বুঝেন না? আজ 5 বছর যাবত আপনার ছেলে মারা গেছে। ও, বাবা আমি কিছু এগুলো করি না, আমি কিছু জানি না। এই নোংরামি এই বাড়িতে? এই ছেলে, আমার তো বউ মারা গেছে। সবাই আপনার হিসাব আলাদা, আপনার বয়স হয়েছে এখন, আর আমাদের বয়স হয় নাই। আমি ঝলকে বিয়ে করব। হ্যাঁ, আমাদের আসলে বোঝা উচিত ছিল, সময় মতো স্বামী মারা গেলে তাদেরকে বিয়ে দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ের ব্যবস্থা করতেছি, কারণ তার মধ্যে একটা সামাজিকতা আছে নাকি? আমি একলা বিয়ে দিতে হবে না, পাড়ার লোকজন আছে, সবাইকে ডেকে আমি আগামীকালই তোমাদেরকে বিয়ের ব্যবস্থা করবো। এতে তোমরা খুশি হবা, আমার আল্লাহ খুশি হবে। বুঝতে পারছি বিষয়, আমারটা অনেক আগে খেয়াল করা উচিত ছিল। আচ্ছা চলো তাহলে উঠো। আচ্ছা ঠিক আছে। আয় তুমি থাকো, আসো যাও বাবা। যাক, এতদিনের তাহলে আমার আশা পূরণ হলো।